হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে বোতল রানী আজকে সকালবেলায় একটা ভিডিও করেছে, যেই ভিডিওতে আমাদের বংশ্রীকে কীভাবে রিপোর্ট করা যায়, ওর চ্যানেলটাকে বের করে তোমাদেরকে একদম হাতে ধরে কিভাবে তোমরা রিপোর্টিং করবে সেটা একেবারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কারণ ওর চ্যানেলে মাস রিপোর্ট পড়া দরকার, যাতে ওর চ্যানেলটা ওয়াইটি থেকে বিলুপ্ত হয়ে যায়। তার মানে কি? তার মানে একটা মানুষের পেটে লাথি মারার একটা সুবন্দোবস্ত তার ভিউয়ার্সদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছে যে ভাই, আমি ওয়াইটি থেকে ইত্রামি বাদরামি নষ্টামি ধ্যাষ্টামি করে ইনকাম করছি, কিন্তু আরেকজনের ইনকামটাকে কি করো তোমরা বন্ধ করে দাও, যাতে আমি আরও গান্ডে পিণ্ডে গিলতে পারি। আমি দালালি খেটে গান্ডে পিণ্ডে গিলছি, আমি লোকের পিন্ডি চটকে গান্ডে পিণ্ডে ওয়াইটি থেকে গিলছি, মানুষের পেছন মেরে কিউআর কোড দিয়ে লাখ লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়েছি, এখন লোকের পেছন মেরে দোকান সাজাচ্ছি, আমি সব খাচ্ছি। কিন্তু অন্য কোনো সমালোচক যেন মানে করে খেতে না পারে, তার জন্য কি করো, তার চ্যানেলটা তার মুখটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করো। সেই কারণে কি করলো, আজকে একটা ভিডিও করলো, এবং যেই ভিডিওটাতে রিপোর্ট মারা কাকে বলে না, রিপোর্ট কিভাবে মারতে হয় সেটা পুরোদমে হাতে ধরে তার ভিউয়ার্সদেরকে দেখালো। এইবার হঠাৎ করে দেবশ্রীর ওপরে, এই বংশ্রীর ওপরে এতটা রাগলো কেন? কী কারণ? বংশ্রী তো ভিডিও টু ভিডিও করেছে, গোপন সূত্র অ্যাপ্লাই করেনি, ভেতর থেকে খবর নিয়ে আসেনি, তারপরেও বংশ্রীর ওপরে কেন রাগলো? বংশ্রী কি আগে গালাগালি দিয়ে ভিডিওটা করেছিল? আপনারা যারা দেখেছেন ভিডিও, কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন তো, যে বংশ্রী প্রথমে যে ভিডিওগুলো করেছিল সেগুলোতে স্ল্যাং দিয়েছিল কিনা। কালকের ভিডিওটাতে দিয়েছে, কেন দিয়েছে? তাকে তার বাবার সঙ্গে অবৈধ রিলেশন বলা হয়েছে, তার বাবার সঙ্গে সে থাকে, তার বাবার সঙ্গে তার শারীরিক সম্পর্ক, এই ধরনের নোংরা কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তার দুটো বাচ্চা, মানে দুটো যে রয়েছে সন্তান, সেটা দুটো বরের সন্তান, সে বর নিয়ে সংসার করে খেতে পারে না, বা মানে বর তাড়িয়ে দিয়েছে, বরের চরিত্র খারাপ, ওই জন্য থাকতে পারে না, ওর চরিত্র খারাপ, ও কি করে লুল্লুরিবাজি করে, সেই কারণের জন্য ও দুটো বাচ্চা নিয়ে ওর বাপের বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ওকে ভাড়া বাড়িতে থাকতে হয়। প্রথমত বংশ্রী ভাড়া বাড়িতে থাকে না, তার বাবার সাথে, বাবা কাকা তাদের পৈতৃক যে ভিটা, সেই পৈতৃক ভিটাতে তার বাবার সাথে থাকে, সেখানে তার কাকারা থাকে, পিসিরা থাকে, সবাই থাকে সেই বাড়ির মধ্যে, সেখানে তার দুটো সন্তানকে নিয়ে থাকে। সে লুল্লুরিবাজি করার জন্য তার সন্তান ফেলে রাখে কোনো চুলকাতে, অন্য কোনো পুরুষের সঙ্গে চুলকাচুলকি করতে যায়নি। বংশ্রী কি বলেছে? চাইল্ড অ্যাবিউজ করেছে। কিভাবে চাইল্ড অ্যাবিউজ করেছে? না, বংশ্রীকে বলা হয়েছে তার দুটো বাচ্চা দুই ঘরের। তাহলে কেউ যদি কারো দালালি খাটার জন্য ভেতর থেকে খবর নিয়ে এসে এই ধরনের ভিডিও করে, তাহলে ও কি ছেড়ে দেবে? বলুন, ইট মারলে, ঢিল মারলে তো পাটকেল খেতে হবে, ঢিল মারলে পাটকেল খেতে হবে। সেখানে স্ট্রাইক মারবো, সেখানে ওর চ্যানেলে রিপোর্ট মারবো বলে ঝান্ডা গাড়লে হবে না, তো হবে না। হ্যাঁ, আজকে বংশ্রী কি বলেছে যে আমার বাচ্চাটা দুটো বরের বাচ্চা। ঠিক আছে, আমি তো স্বীকার করে নিয়েছি, আমার দুটো বরের প্রথমে একটা বিয়ে হয়েছিল, সেখানে বাবা মা বিয়ে দিয়েছিল, দেখে শুনে অ্যাডজাস্ট হয়নি, ডিভোর্স হয়ে গেছে। তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আরেকটা বিয়ে করেছি, সেই ঘরে আরেকটা সন্তান হয়েছে। তাহলে আমি তো অস্বীকার করিনি, আমার দুটো বিয়ে হয়েছে, দুটো ঘরে দুটো সন্তান নিয়ে আমি সংসার করছি। স্বামী ভালো না, হ্যাঁ চলে গেছে, আমি বাচ্চা নিয়ে সংসার করছি। তাহলে আমিও তো শুনেছি যে তোরও নাকি যে গোল্ড রয়েছে, সেই গোল্ডেরও নাকি দুটো ক্ষেতের দুটো ফসল। তাহলে আজকে ওকে বললে যদি অন্যায় না হয়, তাহলে বংশ্রীর কথাটা বলাটা কি অন্যায়? সেটা চাইল্ড অ্যাবিউজ। দেবশ্রীর দুটো মেয়েকে, এই দেবশ্রী কি বলছি, জয়শ্রীর দুটো মেয়েকে দুই বরের দুটো সন্তান বলা হলো, সেটা চাইল্ড অ্যাবিউজ না। কিন্তু সেম কথা যখন মানে বংশ্রী ঘুরিয়ে গিয়ে বললো, তখন সেটা হয়ে গেল চাইল্ড অ্যাবিউজ। আরও কি কারণে চাইল্ড অ্যাবিউজ না, বংশ্রী বলেছে
যে দুটো বাচ্চা, তার জায়ের দুটো বাচ্চা তার বাড়িতে যখন রাখতে এসছিল, সেই বাচ্চা দুটোকে রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কি হতো? বাচ্চা দুটো ওর ওইখানে আরও বাচ্চা কতগুলো এসছিল, যারা এসছিল তাদের বাচ্চারা ছিল, ওর মেয়েটা ছিল, সবাই মিলে খেলতো। বাচ্চাগুলো ভয় পেত না একটা অজানা পরিবেশে গিয়ে, অন্যের একটা বাড়ি যেখানে চেনে না জানে না, সেই বাড়িতে যখন তার মা রেখে এসছে একটা আতঙ্কগ্রস্ত হতো না? আজকে বাচ্চাগুলোকে রাখতে এসছে, তখন এই আমাদের ম্যান্ডুরানি কি বলেছে, ওর মা বলেছে তোমাদের বাড়িতে লোকজন আসবে, বলছে হ্যাঁ লোকজন আসবে, তাহলে রাখলে অসুবিধা হবে, থাক তাহলে। তখন ও কি বলেছে যে যেটা তোমার ঠিক মনে হবে সেটা করবে। তার মানে এইটা যদি আমার বাড়িতে কেউ বাচ্চা রাখতে আসে আর আমি যদি তাকে এই কথাটার উত্তর দিই, তাহলে তো সে বুঝেই যাবে যে আমার বাচ্চাটা রাখার ইচ্ছা নেই, বাচ্চাগুলোকে রাখার ইচ্ছা নেই। সেই কারণের জন্যই সেই কথাটাকে তুলে ধরা হওয়াতে চাইল্ড অ্যাবিউজ করা হয়েছে। তাই জন্য কি করো, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নগণ্য, অত্যন্ত বিশ্রী ভিডিও করেছে। কে বলছে? কে বলছে? ওয়াইটির সব থেকে মানে নোংরা ক্রিয়েটার, যে ক্রিয়েটারের নোংরা নোংরা ভিডিও করার জন্য একটার পর একটা পাছার মধ্যে হুড়কো ঢুকেছে আর সোজা করে দাঁড় করিয়েছে, হুড়কো ঢুকিয়েছে সোজা করে দাঁড় করিয়েছে। সেই হুড়কো গোজা ক্রিয়েটার আজকে অন্য ক্রিয়েটারকে মানে ভিউয়ার্সদেরকে দায়িত্ব দিয়েছে ওয়াইটি সাফাই অভিযান। যেই ওয়াইটি সাফাই অভিযান অনেক দিন আগে হচ্ছিল, যেই সময় বলা হচ্ছিল হ্যাঁ বোতল হাটাও ওয়াইটি বাঁচাও, বোতল হাটাও ওয়াইটি বাঁচাও স্লোগান চলছিল, আর সেই সময় হাতে গোনা কিছু ক্রিয়েটার এই বজ্জাতের পাশে দাঁড়িয়ে ঢাল হয়ে প্রতিবাদ করেছিল, না কারো পেটের ভাত মারা যাবে না, কারো পেটে লাথি মারা যাবে না, আমরাও যেমন এখান থেকে করে খাচ্ছি, সে এখানে অন্য কেন ক্রিয়েটার রয়েছে তারও এটা রুজি রোজগার, তার রুজি রোজগারের জায়গায় হাত বাড়ানো যাবে না। আর আজকে এই জানোয়ারকে দেখুন, যে জানোয়ার দুটো বাচ্চার মাথার ওপরে বাবা নেই, দুটো বাচ্চার মাথার ওপরে বাবা নেই, তার মা তাদের রুজি রোজগারের একমাত্র পথ, এবং তার মায়ের একমাত্র রুজি রোজগার এই ওয়াইটি। সেই মেয়েটির চ্যানেলকে বন্ধ করে দেওয়ার জন্য তার ভিউয়ার্সদেরকে কিভাবে প্ররোচনা দিচ্ছে যে তার ভিডিওগুলোতে গিয়ে মাস রিপোর্ট ফেলো যাতে ইউটিউব তার চ্যানেলটাকে টার্মিনেট করে দেয়। কত বড় বজ্জাত, কত বড় নোংরা মানসিকতার মানুষ ভাবতে পেরেছেন ভাবতে? হ্যাঁ, আপনি আমি পারবো? যাদের মানবিকতা আছে তারা এইভাবে অন্যের চ্যানেলের ক্ষতি করতে পারবো না। কারণ সবার আগে ক্ষতি করতে গেলে ওই দুটো ছোট ছোট বাচ্চার কথা মনে পড়বে, যেই বাচ্চা দুটোর মুখে দুবেলা অন্ন তুলতে গিয়ে, দুবেলা পড়াশোনার খরচা তুলতে গিয়ে তার মা হিমশিম খায়। জানোয়ার লাখ লাখ টাকা লোকের পেছন মেরে ইনকাম করে নিয়েছে, তো জানোয়ারের আর এখন ওয়াইটি থেকে ইনকাম হলো না হলে অসুবিধা নেই, দিদিরা দোকান সাজিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, দোকান নিয়ে বসে যাবে, মাঝে মাঝে সমালোচনা করবে, ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না, ইনকাম অন্য পথ দিয়ে চলে আসবে। সবার তো তাই নয়, সবাই তো অদামি বদামি করে জায়গায় জায়গায় ছেদ্রে বসতে পারে না। হ্যাঁ, তারা কি করবে? তারা তো ওয়াইটিটা করছে। সেখানে বংশ্রীকে রিপোর্ট মারার কথা বলা হয়েছে। বংশ্রীর কথা একেবারে আছলা গিয়ে লেগেছে, কারণ সত্যি কথা শুনলে ওই রকম চিরবিরানি ধরে, দিনের পর দিন অন্যের বাচ্চার জন্ম পরিচয়, অন্যের বাচ্চার কাউকে কোঠাতে বসানো, কাউকে নগ্ন করে বিধবা মহিলাকে বিয়ে দিয়ে দেওয়া, বিধবা মহিলাদের পিঠ মোড়া দিয়ে অন্ধকার ঘরের মধ্যে ন্যাড়া করে না খেতে দিয়ে ঘরে দরজা বন্ধ করে ফেলে রাখা, এইসব করে গেছে কুকীর্তি। আজকে সতী হয়েছে, বলে তুই সতী হলি কবে? না পাছায় হুড়কো ঢুকলো যাবে। তুই সতী হলি কবে? পাছায় হুড়কো ঢুকলো যাবে। তবে যবে হুড়কো ঢুকেছে তবে একেবারে এই বদা বেটি সতী নারীতে পরিণত হয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই সতী নারী কি করছে? আরেক বদা বেটিকে ঢাকার জন্য ওয়াইটিতে সে দালালি কাটতে বসেছে। আজকে ওর ভিউয়ার্সরা বুঝতে পারছে যে এ রীতি মতন দালালে পরিণত হয়েছে। তারা বলছে, একজন কমেন্ট করেছে, তুমি এই ম্যান্ডুকে ঢাকতে এবং ম্যান্ডুরকে নিয়ে তোমার ভিডিও করার জন্য, ওর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য ওকে নিয়ে ভালো ভিডিও করছো, হ্যাঁ,
তোমার কি দরকার? তুমি গালাগালি খাচ্ছ, তোমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, সেখানে বলছে সম্পর্কের জায়গায় ভিডিওর জায়গায়। ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো বলে যে ওকে আমি ভালো ভিডিও করছি তা কিন্তু নয়। ওর সঙ্গে সম্পর্কের জায়গায়, ভিডিওর জায়গায়। কিন্তু আমি কি করছি ভিতর থেকে খবর নিয়ে আসছি, টেনে হিচড়ে ভেতরের খবর নিয়ে এসে সমালোচনা মারাচ্ছি, আর যেটাকে সমালোচনার তকমা দিয়ে আমি রোজগার করে খাচ্ছি। হেলে দুলে এসে ভিডিওর ভেতর থেকে খবর নিয়ে আসছি, সেগুলো এসে উগড়ে দিচ্ছি, দিয়ে ভিউজ কামিয়ে বেরিয়ে যাচ্ছে। এই বদামিটা আমি দিনের পর দিন ওয়াইটির মার্কেটে এসে মেরে যাচ্ছি, অথচ আমি সমালোচনার কুইন। এই ধ্যাসটামোটা যখন ওর ভিউয়ার্সরা ওকে আঙুল তুলে বলছে, তোমরা কি করে আমাকে এই কথা বলছো? তোমরা কি আমার কথা শুনেছো? তোমাদের যে আমি বলেছিলাম যাদের ভিডিও দেখলে তোমাদের কষ্ট হয়, সহ্য হয় না, তাদের ভিডিও তুমি দেখবে না, আমাকে কেউ ছিঁড়তে পারবে না। আরে আমি তো ছেড়াই, আমি উদলা মেয়ে ছেলে, আমি উলঙ্গ হয়ে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। আমার ফুটোর সাইজ, আমার বুকের সাইজ, আমার কোমরের সাইজ, আমার নাভির সাইজ, আমার তলার সাইজ, সমস্ত কিছু সবাই জানে, কেউ বাদ নেই। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার কোমর কত ইঞ্চি সবাই বলে দেবে, আমার পিরিয়ডের ডেট সবাই বলে দেবে, আমার দুধের খাপের সাইজ সবাই বলে দেবে, আমার কোমরের সাইজ সবাই বলে দেবে, আমার ফুটোর সাইজ সেটাও সবাই বলে দেবে। তাহলে ভাই আমার তো কিচ্ছু বাকি নেই, তাহলে আমাকে কে ছিঁড়ে খাবে ভাই? যার লাজ নেই, যার লজ্জা নেই, যার মান নেই, যার সম্মান নেই, যার ইজ্জত বলে কোনো বস্তু নেই, তাকে কে ছিঁড়বে? কারো বাবার সাধ্য আছে? ইজ্জত মান সম্মান ছেঁড়াছেড়ি হয় তাদের, যাদের মান সম্মান বোধ আছে, যারা মান সম্মান নিয়ে চিন্তাগ্রস্ত, সেই সব মহিলাদের কেউ ছিঁড়তে পারে না। যারা চেদ্রে বসার জন্য অল টাইম বসে থাকে, রেডি থাকে, 1 2 3 বলবে না, চেদ্রে একেবারে যেইখানে দরকার তুলবে আর শুয়ে পড়বে। তাহলে সেই ধরনের মেয়ে ছেলেদের কিচ্ছু লাগে না ভাই, তাদের বৌদিবাজরা এসে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বলতে পারে, বলে বেশি চাপার না, তোর নলিটা আমার হাতে টেপা রয়েছে, বেশি চাপার করলে এরকম ধরবো ঠুটি, এরকম চিপে রেখে দেবো, আওয়াজ নিচে। সেখানে কি করে? উত্তর দিতে পারে না। যে মহিলাকে 12 বছরের সংসার জীবনে তার হাজব্যান্ড তাকে বলে ছি ... সে মহিলা অন্যের ভিডিও নিয়ে প্রশ্ন চিহ্ন তোলে। যে মহিলার একাধিক ভিডিও শুধুমাত্র নোংরামির জন্য টার্মিনেট করে দেওয়া হয়েছে, টেকডাউন করে দেওয়া হয়েছে, ভিডিও ইউটিউব থেকে ডাইরেক্ট টেকডাউন করা হয়েছে, কিসের জন্য? নোংরামি করার জন্য। এমন ভাষা বলে ভিডিও করেছে, যেই ভিডিও প্রায় নাই করে 400-500টা ভিডিও প্রাইভেট করতে হচ্ছে। সে নচ্ছার অন্যের চ্যানেল খাওয়ার জন্য কুদৃষ্টি দিয়ে মানুষকে শেখাচ্ছে তার চ্যানেলে গিয়ে ওর নাম কি বলে, রিপোর্ট মারো। ভাবা যায়? আমি শুধু ভাবি মানুষের অধঃপতন, মানুষ কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে, কোন লেভেলে গিয়ে ধ্যাসটামো করতে পারে, কোন লেভেলে গিয়ে ইত্রামো করে অন্যের ক্ষতি সাধনের জন্য উঠে পড়ে লাগতে পারে। এ জানোয়ার চিরজীবন তাই করেছে। দেখুন, যখন ওয়াইটিতে কোনো ক্রিয়েটারের ক্ষতি সাধনের চেষ্টা হয়েছে, সবার আগে অগ্রণী ভূমিকা এই বজ্জাত নিয়েছে। এরও আগে দেখেছেন সীমাদিকে নিয়ে যখন কেস কামারির কথা হয়েছে, সবার আগে এই লুল্লুরিবাজ দৌড়াতে ম্যাডামের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। কি না, সীমাদিকে উচিত শিক্ষা দিতেই হবে, নারা লাগিয়ে বসে পড়েছিল, দিতেই হবে। তারপরে দেখুন সঞ্জয় দার ক্ষেত্রেও যখন সঞ্জয় দাকে নিয়ে কেস কামারির কথা চলছিল, সবার আগে অগ্রণী ভূমিকা নিয়ে এই জানোয়ার চলে গেছে। ওকে শাস্তি দিতেই হবে। নিজের শাস্তির বেলায় যখন কথা উঠেছে, তখন একদম পেছন ফেটে হাতে চলে এসছে, ভিক্ষার বাটি নিয়ে ওয়াইটির মার্কেটে বসে গেছে। আমাকে ভিক্ষা দাও, আমার তো উপায় নেই, কেস লড়ার উপায় নেই। টাকা লাখ টাকা যেই অ্যাকাউন্টে ঢুকেছে, অমনি ভরংবাজি পুরো চেঞ্জ হয়ে গিয়ে জমিদার বাড়ির গিন্নি
গিন্নি হয়ে গেছে, আমি জমিদার বাড়ির গিন্নি। হ্যাঁ, এই সকালবেলা কই মাছ দিয়ে, সকালে একটা কই মাছ, দুপুরে একটা কই মাছ, রাত্রে একটা কই মাছ, এই কালকে চিকেন বিরিয়ানি, পরশু দিন মাটন বিরিয়ানি, তারপরের দিন হাঁসের ডিম, তারপরের দিন মুরগির ডিম। হ্যাঁ, এইরকম করে লাইফস্টাইল চলছে। 13,500 টাকার চুল, হ্যাঁ, এসি, তারপরে কি বলে লোকের পেছন মেরে খাট, লোকের পেছন মেরে মডুলার কিচেন, লোকের পেছন মেরে কিচেন চিমনি, পায়খানা, বাথরুম, টাইলস বসানো, সমস্ত কিছু হয়ে গেছে। এখন লোকের পেছন মেরে দোকানও সাজানো হয়ে যাচ্ছে। তাহলে এইসব পেছন মারা পাবলিক যখন অন্যকে জ্ঞান মারাতে আসে তখন কি করতে হয় বলুন তো? জুতোটা খুলে একদম আপনাদের ওই যে অনেকে দেখবেন দরজার সামনে ছেঁড়া জুতো আর ঝাঁটা ঝুলিয়ে রাখে, সেই ঝাঁটা আর ছেঁড়া জুতো নিয়ে পাছার মধ্যে জামাটা তুলে চাপাত 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 করে মুখের মাধ্যমে একদম ফাটিয়ে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন না? যেখানে ফেটে ফুটে যাবে, হ্যাঁ, ওই ঝাঁটার বাড়ি খেয়ে যদি কঞ্চি মঞ্চি ঢুকে পাছায় ঢুকে ফুকে কোনো জায়গায় ফুটো মুটো হয়ে যায়, যেখানে ফুটো হয়ে যাবে একটু লঙ্কার গুঁড়ো তুলে নিয়ে টুকুস করে লাগিয়ে দেবেন, হ্যাঁ, যাতে ওর জ্বলন পোড়নটা আরও বেশি হয় মুখের মাধ্যমে। নো ভায়োলেন্স। বুঝতে পেরেছেন? তো এই বজ্জাত হচ্ছে এতটাই বজ্জাত। বজ্জাত নিজে খাবো, বজ্জাত নিজে পড়বো, বজ্জাত নিজে ইত্রামি মারবো আর অন্যকে রিপোর্ট মারিয়ে বেড়াবো। কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়ার হুমকি চমকি দেবো, কাউকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেল চলে গেলে আনন্দে হাততালি দেবো। এতটা বদা মেয়ে ছেলে দেখেছেন এর আগে আমার ক্ষেত্রেও। একটা ভিডিওর মধ্যে পজিটিভ ছিল, সেই ভিডিওটা কোনো রকম ওকে কোনো খারাপ কথা বলা হয়নি, পজিটিভ একটা ভিডিও, ওকে বুঝিয়ে সেই ভিডিওটা করেছিলাম। সেই ভিডিওটার থাম্বনেলে ওর একটা ইয়েলো রঙের নাইটি পরা ছবি ছিল। সেই ছবিটা আমাকে মানে ভিডিও করে বলেছে যে আমার এখনও একটা ছবি তোমার চ্যানেলে রয়েছে, সরিয়ে দাও, নাহলে কখন ব্রেন সটকে যাবে, তোমাকে স্ট্রাইক মেরে দেবো। কোনো মানুষ হলে এটা করতে পারে না। কেন বলুন তো? আমরা প্রত্যেকে জানি একটা ভিডিও, একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। মনিটাইজেশন থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা থেকে, রেভিনিউ ইনকাম করা থেকে কতটা কষ্ট হয় যাদের মাথার ওপরে বড় বড় ব্লগারদের ছাতা না থাকে। তারা পরিশ্রম করে তিল তিল করে তাদের চ্যানেলটাকে বড় করে, সেইখানে তাদের চ্যানেলটাকে নিমেষে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা একমাত্র অমানুষের বাচ্চা ছাড়া কেউ করতে পারে না, কেউ করতে পারে না। সেটা যে ও আজকে যে অমানুষ সেটা আবার আরেকবার প্রমাণ করলো, আবার একবার প্রমাণ করলো। বলি কি, এই যে রিপোর্টটা মারতে বলছিস, এই মাস রিপোর্টটা তোর চ্যানেলেও দেওয়া যায়। এখনও তোর বহু ভিডিও নোংরা নোংরা ভাষায়, নোংরা নোংরা কদর্য কদর্য কথাবার্তায় হুলকে নিয়ে শিয়েছে লাগিয়েছে, শিয়েছে লাগিয়েছে, শিয়েছে লাগিয়েছে তোর চ্যানেলে, তোর চ্যানেলে, হ্যাঁ, উপলব্ধ রয়েছে সেই সব ভিডিওগুলো, সেই সব ভিডিওগুলো। সেগুলো বেছে বেছে যদি মাস রিপোর্ট দেওয়া হয়, তোর চ্যানেলটার অবস্থা কী হবে ভাব তো। এই জানোয়ার, তোর চ্যানেলটার অবস্থা কী হবে আগে ভাব। বুঝেছিস? অন্যের ক্ষতি করার আগে নিজের চিন্তা করবি, নিজের চিন্তা করবি। তলিয়ে গেছিস, তো তলিয়ে গেছিস। এখন তোর নামে সমালোচনা কুইন না, তোর নাম নিলে লোকে ওয়াক থু করে আগে, তারপরে তোর নাম নেয়, তারপরে তোর নাম নেয়। উদলা উলঙ্গ একজন মহিলা অন্যকে জ্ঞান মারাতে বসবি না, ভালো লাগে না। বুঝতে পেরেছিস? ফালতু একটা। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।